বন্ধুরা কেমন আছো তোমরা? পৌলমী নতুন আবার একটা ভিডিওয় তোমাদের স্বাগতম জানাই। আজকে কিন্তু উত্তম কাকা আবার চলে এসেছে ঠাকুর বানাতে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বোন। দেখতেই পাচ্ছ এখন যে মা দুর্গার পেছনের যে চালাটা আছে সেটা এখন তৈরি করা হচ্ছে। আর আজকে হবে ঠাকুরের হাত লাগানো, আর হবে হচ্ছে ঠাকুরের মুখ লাগানো। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ঋদ্ধি, উনি একদম গভীর মনোযোগ দিয়ে ঠাকুর তৈরি দেখছেন। আর এই যে চলছে আমাদের বাড়ির ঠাকুর বানানোর কাজ। আর উত্তম কাকা এসেছে, আর এসেছে দাদা। আর আমরাও কচিকাচারা একদম সকাল সকাল ভিড় জমিয়ে দিয়েছি কিন্তু আমাদের পুজোর দালানে। দেখতেই পাচ্ছ, এইভাবেই কিন্তু চলতে থাকবে আমাদের বাড়ির ঠাকুর সাজানোর কাজ। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা সব কচিকাচারা এখানে চলে এসেছি ঠাকুর বানানো দেখতে। আর এখন হচ্ছে ঠাকুরের আঙুল। আর এই যে এটা হচ্ছে আমি, আর পেছনে হচ্ছে আমাদের বাড়ি। আর এখন পুজোর দালানে জোর কদমে কাজ চলছে ঠাকুর তৈরি। পুজো প্রায় চলে আসলো কাছাকাছি। আর দেখো আকাশে মেঘটা কি সুন্দর না, পুরো একদম পেঁজা মেঘ, একদম বলতে গেলে হালকা তুলোর মতো, একদম সাদা ধপধপে মেঘ। এটারই সংকেত যে পুজো একদম দুয়ারের গোড়ায়। এখন শুধু ঠাকুর তৈরি শেষ হওয়ার পালা। যাই হোক, আমার আকাশটা এত ভালো লাগছিল যে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। সত্যি পুজো আসলে না, এই যে সংকেতগুলো আকাশে হালকা মেঘ, তারপরে আবার কাশফুল, এইগুলো না একটা অন্যরকম অনুভূতি। আর এই দেখো ঠাকুরের কিন্তু আঙুল তৈরি হয়ে গেছে। কি সুন্দর বানিয়েছে না, কত সুন্দর হাতের কারুকার্য। আর এই যে ম্যাডামের এখন গরম করছে, তাই উনি একদম ওনার সুন্দর পাখাটা নিয়ে মাসিকেও হাওয়া করছে আর নিজেও হাওয়া খাচ্ছেন। আর ওদিকে তো জোর কদমে চলছে। এই সবই আমরা করতে থাকি আমাদের পুজোর দালানে, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো বিড়বিড় করে কী সব বলছে, ওই জানে ও কী বলতে চাইছে। যাই হোক, বাবা এত জোরে হাওয়া দিচ্ছে, কী আর বলবো। আর এই যে আমরা সব কটা চলে এসেছি একদম কচিকাচারা মিলে। আর আমাদের বাড়ির ঠাকুর তৈরি এইভাবেই চলতে থাকে। আর এখন হচ্ছে গণেশের মুখ, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে চলছে। গণেশের নাক নিয়ে যে কত কারুকার্য হয় প্রতি বছর। আর এই নিয়ে আমাদের কত কিছু জল্পনা কল্পনা, প্রতি বছর জল্পনা কল্পনা শেষ নেই। আর ঠাকুর তৈরির মজা এইটাই আমরা উপভোগ করি প্রচণ্ড। এই যে সকালবেলা যেমন কাজকর্ম বাদ দিয়ে আমরা চলে এসেছি। আর এই দেখো এখন আঙুল হাত সব কিছু কিন্তু এখন সুন্দরভাবে তৈরি করছে উত্তম কাকা। দাদাও করছিল কিছুক্ষণ আগে। এইভাবেই চলতে থাকে। আর দেখো কি সুন্দর হাতের কাজ, সত্যি দেখলে মনে হয় এগুলো কতই না সহজ, কিন্তু এগুলো একদমই সহজ না, প্রচণ্ডই কঠিন বিষয়। যাই হোক, তাও কি আর বলবো, তারপরেও আমরা কিছু না বুঝেও মন্তব্য করি, এটা হয়নি ওটা হয়নি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন যদি আমাকে করতে দেয় আমি তো কিছুই পারবো না, কারণ এরকম বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা জানাতে ভুলো না। আর এইভাবেই আমার সাথে থাকো, আর এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি দেওয়ার সময় পাইনি। আবার অনেক দিন পর পুজো এসেছে বলে আবার তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। আর এই দেখো ঠাকুরের মুখ লাগানো হয়ে গেছে, আর এখন হবে হাত লাগানো। আর জোর কদমে চলবে কাজ। আর সম্পূর্ণ তৈরি হওয়ার পর তোমাদের জন্য নতুন ভিডিও আনবো ঠাকুরের, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করো। আর এই দেখো আমাদের কালী ঠাকুরও একবারে তৈরি হয়ে করে রাখা হচ্ছে, কারণ আমাদের কালী ঠাকুর তৈরি করি প্রতি বছর রেখে দেওয়া হয়। এইটাই, আর কিছু বলার নেই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো। যাই হোক, আর তাছাড়াও আমার ইনস্টাগ্রাম আমার অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে। যাই হোক।